যাবে সীমান্তে? কে রুখবে সীমান্ত? কে রুখবে সীমান্ত? কে রুখবে সীমান্ত? কে রুখবে মুদির চোখ? কে রুখবে মুদির চোখ? আর মুদি তাকাস না, বিডিআর আছে করে। আর মুদি তাকাস না, এই মুদি তাকাস না। গুজরাটের কুয়াশায় তাকাস না, তাকাস না। গুজরাটের কুয়াশায় বাংলার জমিন অক্ষুণ্ণ রাখবো আমরা। কে রাখবে? কে রাখবে? বাংলার এই 40,000 বর্গ কিলোমিটার কে অক্ষুণ্ণ রাখবে? তুমি কে? আমি কে? তোমার আমার দাবি কি? তোমার আমার দাবি কি? পিলখানা, পিলখানা যেখান থেকে এসেছি আমরা, সেখানে সেই ইউনিটে আমরা ফিরে যেতে চাই। আমরা কলঙ্ক মুক্ত হয়ে আমাদের কলঙ্ক মুক্ত হয়ে আবার আমাদের পূর্ণ ঠিকানায় চলে যেতে চাই। সেজন্য কি আমার বিডিআর ভাইরা প্রস্তুত আছে? তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা। কে বলেছে? কে বলেছে? সরকার, সরকার। কে বলেছে? কে বলেছে? তোমার আমার ঠিকানা। কে বলেছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? বিডিআর নাকি বিজিবি, কোনটা হবে? সীমান্ত কার? সীমান্ত কি কারো বাড়ির গার্ডের? আপনি আমি কি কারো বর্ডার গার্ড? আপনি আমি কি কারো দারোয়ান? ইন্ডিয়ার নাম, ইন্ডিয়ার দেওয়া নাম, আবারও বলছি, নামটিকে পরিবর্তন করে গতকালকে দেখেছেন, আপনারা সবাই হয়তো দেখেছেন, সীমান্তে 5 কিলোমিটার বিডিআর এর গর্জন আসার পরে সীমান্তে 5 কিলোমিটার আরক্ষিত ভূমি আজকে সুরক্ষিত হয়ে গেছে। রাইট? আরে তোমার আমার ঠিকানা। কে বলেছে? কে বলেছে? এই তোমার আমার ঠিকানা। কে বলেছে? কে বলেছে? শুনেন, আমাদের যে ভাইস্তা আছেন, ভাইস্তা না ভাই কে আছেন, আসেন স্লোগান দেন, আমি ক্লান্ত। সবাই আপনাদেরকে অনুরোধ করব, মুখ দুটাতে 16 বছর তালা লাগিয়ে রেখেছেন, সুযোগ যেহেতু এসেছে তালাটা খুলে আমাদের এই যে ভাইয়া যে স্লোগান দেবে, স্লোগানে এলাকা কমপ্লিট করে রাখবেন। পুরো ঢাকা ইউনিভার্সিটি জানবে বিডিআর এখানে দাঁড়িয়েছে। অনেক ফেলেছে জেলে, আমাদের সন্তানরা আজকে আমাদের জন্য ক্ষতিগ্রস্ত, আমার স্ত্রী ক্ষতিগ্রস্ত, আমার ভাই ক্ষতিগ্রস্ত, সকল ক্ষতিগ্রস্ত দিকে তাকিয়ে আল্লাহ পাক আমাদের একটা সুন্দর ফয়সালা করে দিবেন। এবং আপনাদেরকে একটা অনুরোধ রাখবো, ফয়সালা পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই দাবি জানিয়ে যাব ইনশাল্লাহ। এইবার এসেছি, এইবারে আমাদের দাবি ইনশাল্লাহ আদায় করে আমরা বাড়িতে গিয়ে বলবো কলঙ্ক মুক্ত হয়ে এসেছি। কলঙ্ক মুক্ত হতে চাই, বিডিআর জেগে ওঠেন, বিডিআর থাকতে হবে ভাইয়েরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার্যক্রম পরিচালনা করার জন্য অ্যাডহক কমিটির যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়েছে, আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা যেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আপনারা যদি আমাদের কথাগুলো সঠিকভাবে পালন করেন, তাহলেই আমরা সঠিকভাবে আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারবো। এখানে আমাদের 18,519 জন বিডিআরের স্বার্থ জড়িত। আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়ব না, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা কেউ ধৈর্য হারা হবেন না, কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না, রাষ্ট্রীয় কোনো সম্পদের উপর আঘাত আনবেন না, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কোনো রকম খারাপ আচরণ করবেন না। এখানে ছাত্র সমন্বয়করা ফিরে আসার পর
সিদ্ধান্ত পাওয়ার পরে আমরা নতুন করে সিদ্ধান্ত ঘোষণা করব ওই সিদ্ধান্তের আলোকে। সবাইকে ধন্যবাদ। সবাই অপেক্ষা করবেন নতুন সিদ্ধান্তের জন্য অত্যন্ত ধৈর্যের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।